বন্ধুরা স্ক্রিনে এই মুহূর্তে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন। ইউটিউব চ্যানেলটির নাম স্টুডেন্ট গেমিং। এই চ্যানেলটাতে মাত্র 94টি ভিডিও আপলোড করার মাধ্যমে 1,90,000 প্লাস সাবস্ক্রাইব কিন্তু গেইন করে নিয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখানে গেমস খেলা হচ্ছে। এবং আমি যদি আপনাদের এখান থেকে পপুলারে ক্লিক করে দেখাই তাহলে দেখতে পাবেন এখানে গেম প্লে ভিডিওতে 74 মিলিয়ন ভিউজ, 35 মিলিয়ন ভিউজ, 33 মিলিয়ন ভিউজ, 31 মিলিয়ন ভিউজ, 26 মিলিয়ন ভিউজ, 25 মিলিয়ন ভিউজ। শুধুমাত্র এই একটা চ্যানেল না, ইউটিউবে কিন্তু এরকম হাজারো চ্যানেল আছে যারা কিনা এই ধরনের ভিডিও বানিয়ে থাকে। অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন যে ভাইয়া আমরা এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করব। একটি ভাই আমাকে এই চ্যানেলের লিঙ্ক দিয়েছে, অর্থাৎ হ্যান্ডেল দিয়েছে। হ্যান্ডেল দেওয়ার পরে বলেছে ভাই এই চ্যানেলটার মতো ভিডিও আমরা কিভাবে তৈরি করব এবং এই ধরনের চ্যানেল মনিটাইজেশন হবে কিনা এবং কিভাবে এই ভিডিওগুলো তৈরি করলে মনিটাইজেশন করা সম্ভব একটু ভিডিওর ভিতরে বিস্তারিত দেখাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত এটাই দেখাবো যে এই ধরনের ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে এডিটিং করলে আপনাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে। সবথেকে বড় বিষয় হচ্ছে এই সমস্ত ভিডিওতে আপনার নিজের কোনো ফেস দেখাতে হচ্ছে না, কোনো প্রকার ভয়েস ওভার করতে হচ্ছে না। শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে স্ক্রিন রেকর্ড করবেন এবং এডিটিং করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবেন। খুব সহজে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা যায়। সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদের একদম হাতে কলমে দেখিয়ে দেব। তো সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আপনার যেই গেম প্লে করবেন সেরকম একটা অ্যাপ্লিকেশন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বার্গার মাস্টার, আমি অ্যাপ্লিকেশনটা এখান থেকে নিয়েছি। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বার্গার মাস্টার, এই অ্যাপ্লিকেশনটা জাস্ট আমি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি প্লের উপরে ক্লিক করে দিচ্ছি। প্লে করে দেওয়ার পর অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি এখানে যত বেশি গেম প্লে করবেন তত বেশি হার্ড গেম কিন্তু আপনার সামনে আসবে। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জাস্ট এখান থেকে স্ক্রিন রেকর্ড করতে হবে। এখানে কিন্তু জাস্ট আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন হোল্ড অ্যান্ড মুভ, এটার উপরে জাস্ট আমি ট্যাপ করা মাত্র কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে। এখান থেকে জাস্ট আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে আমাদের কী কী প্রয়োজন হবে, আমরা এখান থেকে শসা নিব না, শসা চলে আসছে। এখান থেকে আমরা এটাকে নিব, দেন এখান থেকে 3 গুণ নিয়ে নিব, তারপর এখানে বাঁধাকপি নিব, জাস্ট এতটুকু নেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের এখানে গেমটা প্লে করতে হবে। দেন এখান থেকে ট্যাপ করে আমাদের স্ক্রিন রেকর্ডটা কমপ্লিট করতে হবে। তো মনে করেন আমরা স্ক্রিন রেকর্ডটা কমপ্লিট করে ফেললাম। স্ক্রিন রেকর্ড কমপ্লিট করে নেওয়ার পরে আপনাদের এই স্ক্রিন রেকর্ডটাকে এডিটিং করতে হবে। সঠিক নিয়মে যদি এডিটিং করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না। তো ভিডিওর ভিতরে আরও কিছু প্রয়োজন হবে, সেগুলো আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এখান থেকে এখন আমাদের ভিডিওটা এডিটিং করতে হবে। এডিটিং করার জন্য আপনি যে কোনো এডিটিং সফটওয়্যার ওপেন করে নিতে পারেন। তো আমাদের মোবাইল ফোন থেকে ইউকাট এডিটিং সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আপনি যে এডিটিং সফটওয়্যারের কাজ ভালো বুঝেন সেই এডিটিং সফটওয়্যার ওপেন করে নেবেন, কোনো সমস্যা নেই। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো, নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের স্ক্রিন রেকর্ডটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। স্ক্রিন রেকর্ড নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সবার প্রথমে ট্রিম করে নিতে হবে বা ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নেওয়ার জন্য সাইডে কিন্তু আপনারা অনেক টুলস পাবেন। এই টুলস পরে আপনি এখানে লাস্টে কিন্তু ক্রপ বলে অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ, জাস্ট আপনি ক্রপের উপরে এটা ক্লিক করে দেবেন। ক্রপের উপরে ক্লিক করে দেওয়ার পরে টিকটকের যে সাইজ অথবা ইউটিউব শর্টসের যে সাইজ সেই সাইজটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। এখান থেকে একটু জুম করে দিচ্ছি আমি, ওকে, হালকা একটু জুম করে দেব। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে হালকা একটু জুম করে দেব, ওকে। এবারে আমরা এখান থেকে গেমটা দেখব, ওকে। এখানে কিন্তু শুধু মরিজ, এই গেমটা আমরা নিব না, এর পরবর্তীতে একটা প্লে করছিলাম সেটা আমরা নিব। তো আপনি যতবার গেম খেলবেন ততবারই কিন্তু আপনাকে হার্ড গেম দিবে এবং নতুন গেমস দিবে, ওকে। এখান থেকে জাস্ট আমাদের কিছু অ্যাড শো করবে, অ্যাডগুলো আমরা স্কিপ করে দেব। আপনি এখান থেকে আমরা এইটা নিব, ওকে। এখান থেকে নিব। এখানে জাস্ট আমরা স্প্লিট করে দেবো, স্প্লিট করে দিয়ে সামনেরটুকু ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমি প্লে করে দেব, ওকে। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যে সাউন্ডগুলো থাকবে এই সাউন্ডগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। যদি কোনো মিউজিক থেকে থাকে সেই মিউজিক কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো আমাদের ভিডিওতে কিন্তু মিউজিক আছে, সাউন্ড আছে। তো আমরা কি করব, এই ভিডিওতে যে সাউন্ড মিউজিকগুলো আছে সব কিছু আমরা রিমুভ করে দেব। তার আগে আমরা ভিডিওটা কত দূর রাখবো, এত দূর রাখবো, ওকে। আমাদের ভিডিওটা কিন্তু 22 সেকেন্ডের হয়েছে। তো ভিডিওর মিউজিক আমরা এখান থেকে রিমুভ করে দেব, কারণ আমাদের ভিডিওর কোনো সাউন্ড এখানে থাকা যাবে না। থাকলে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে, কারণ অ্যাপ্লিকেশনটা তো আপনার নিজের না। আপনি যে গেমটা খেলছেন এই গেমটা জাস্ট আপনি স্ক্রিন রেকর্ড করে আপলোড করতেছেন, এখানে নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। তো নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে গেলে এখানে সবার প্রথমে আপনাদের সাউন্ড এফেক্ট, মিউজিক এগুলো কিন্তু অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য বন্ধুরা এখান থেকে সাইডে টুলস বা স্ক্রল করলে আপনি কিন্তু মিউজিক বলে অপশন পাবেন। এখান থেকে মিউজিকের উপরে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম অনেক মিউজিক দেখাবে। আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি।
তো এই মিউজিকগুলো কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে সব মিউজিকগুলো দিয়ে দেবো। মিউজিকগুলো কিন্তু একদম কপিরাইট ফ্রি। তো এখানে আপনাদের যে মিউজিকগুলো প্রয়োজন সেই মিউজিকগুলো কিন্তু আপনারা খুঁজে খুঁজে নিতে পারবেন। সব ধরনের মিউজিক এখানে আছে। ওকে, সবার প্রথমে আমরা এই মিউজিকটা নিলাম, এখান থেকে মিউজিকটা প্লে করে দিচ্ছি। ওকে, এখানে আসার পরে আমাদের একটা মিউজিক চেঞ্জ করতে হবে। ওকে, এখানে আমরা মিউজিকটা জাস্ট চেঞ্জ করে আবারও নতুন একটা মিউজিক নিব। মিউজিকের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই মিউজিকটা দিয়ে দেবো, নাকি এটা। তো যে মিউজিকটা আপনাদের পছন্দ হয় সেই মিউজিকটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমরা প্লে করে দিচ্ছি। ওকে, আপনি এখান থেকে এই মিউজিকটা বারবার দিবেন, কারণ এখানে খাওয়ার মতো একটা আওয়াজ হচ্ছে। ওকে, এই মিউজিকটা কিন্তু আমাদের আবারও কপি করতে হবে। এখান থেকে সাইড স্ক্রল করলে কিন্তু আপনি কপি বলে অপশন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। ওকে, আমরা আবারও কপি করে দেব, আমরা প্লে করে দেব। আপনি চাইলে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে অন্য সাউন্ডও নিয়ে আসতে পারেন। মিউজিকের উপরে ক্লিক করে একটা বড় সাউন্ড অ্যাড করে দেবেন। বড় সাউন্ড অ্যাড করে দেওয়ার পরে সাউন্ড একটু কমিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন। আমি প্লে করে দিচ্ছি। ওকে, এরকম করে কিন্তু আপনি সাউন্ডটা দিতে পারেন। তো আমরা এই সাউন্ডগুলো একটু বেশি করে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট এটাকে বসায় দিচ্ছি। ওকে, আপনার যে জায়গাতে এই মিউজিকগুলো বসাইতে হবে সেই জায়গায় আপনি এই মিউজিকগুলো বসাবেন। এখানে কিন্তু 15+ হয়েছে। তো এখানে কিন্তু আমাদের একটা এক্সট্রা সাউন্ড নিয়ে আসতে হবে। তো এখানে মিউজিকের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এক্সট্রা একটা সাউন্ড নিয়ে আসবো। ওকে, এই সাউন্ডটাই আমরা দিয়ে দিলাম। ওকে, এই মিউজিকটা কিন্তু আমরা সম্পূর্ণটাই হালকা করে কপি করে দেব এবং একটু করে চাপিয়ে চাপিয়ে সুন্দর করে বসায় দেব। ওকে, এরকমভাবে জাস্ট আমরা মিউজিকগুলো সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুই সাইডে দুইটা ফটো নিয়ে আসতে হবে। তো ফটো নিয়ে আসার জন্য আমি আপনাদের সেই ভিডিওটা সবার প্রথমে দেখাই, সেই চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যদি খেয়াল করে দেখেন সেই চ্যানেলটা, তাহলে আপনারা দেখতে পাবেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু তার নিজস্ব এডিটিং আছে এবং কিছু ক্রিয়েটিভিটি আছে। এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন, আমি চ্যানেলটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, এই গেমটা কিন্তু অনেক হার্ড লেভেলে চলে গেছে, যে কারণে কিন্তু এরকম ভিডিও চলে আসছে। তো এরকম ভিডিও করতে গেলে কিন্তু আপনাকে অনেক ভিডিও আগে বানাতে হবে। তো এখানে যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছেন, এরকম ক্যারেক্টার কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। এখানে যেমন ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছেন, যে দুইটা ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোগুলো কিন্তু এখানে লাগাইছে। তো আমরা কি করবো, এই ফটোগুলো নিয়ে আসবো। এই ফটোগুলো নিয়ে আসার জন্য বা ফটোগুলো ডাউনলোড করার জন্য কিন্তু আপনি গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। এখান থেকে গুগল ক্রোম আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি সার্চ করে দেবেন, একটি মেয়ে হাতে বার্গার নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম কিছু লিখবো। দেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজের উপরে ক্লিক করে দেবেন। ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম অনেক ফটো চলে আসবে। যে ফটোগুলো আপনাদের পছন্দ হয় সেই ফটোগুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমরা দুইটা ফটো নিয়েছি, এই দুইটা ফটো আমরা টেলিগ্রামে দিয়ে দিব। তো আমরা এডিটিং সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা স্টিকারের উপরে ক্লিক করে দেব। ওকে, স্টিকার এখান থেকে দেখতে পাচ্ছেন, স্টিকারের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কেচির মতো একটা আইকন, কেচির উপরে ক্লিক করে দিব। আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে এই যে এটা জাস্ট আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে বসায় দেব। ওকে, এখানে বসায় দেব। দেওয়ার পরে আবারও এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। দেন এই যে একটা মেয়ের ফটো আমরা আনলাম, এই ফটোটাকে কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য এখানে টেনেও ধরতে পারেন, অথবা এখানে এরোর উপরে ক্লিক করলে ভিডিও এন্ড এটার উপরেও ক্লিক করে দিতে পারেন। তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এবারে আমরা দ্বিতীয় নম্বর ফটোটা নিয়ে আসবো। আবার স্টিকারের উপরে ক্লিক করবো, কেচির উপরে ক্লিক করে দেবো। দেন বডি বিল্ডারের একটা ফটো আমরা এখান থেকে নিয়ে নিব। ওকে, এটাকে একটু জুম করে বড় করে দেব। ওকে, এখান থেকে বড় করে দেব। বড় করে দেওয়ার পরে এই ফটোগুলোর কিন্তু আমাদের অ্যানিমেশন সেট করতে হবে। ঠিক আছে, অ্যানিমেশন সেট করার জন্য প্রথম ফটোটা সিলেক্ট করবো। দেন এখান থেকে টুলস বারে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের উপরে ক্লিক করলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন কিন্তু আপনি দেখতে পাবেন। এখান থেকে মনে করেন আমরা
একটা অ্যানিমেশন সেট করে দিব। ওকে, এই অ্যানিমেশনটা সেট করে দিব। এই অ্যানিমেশনটা সেট করে দিলাম, দেওয়ার পরে এখানে বডি বিল্ডার যে আছে তার একটা অ্যানিমেশন সেট করব। অ্যানিমেশনের উপরে ক্লিক করে দেবো, দেন এখান থেকে আমাদের পছন্দ মতো একটা অ্যানিমেশন সেট করে দেব। তো এছাড়া আপনি কিন্তু এখান থেকে ফ্রেম লক করে অ্যানিমেশন সেট করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা একটু প্লে করে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের এই বডি বিল্ডারের ফটোটা আমরা একটু অন্যরকমভাবে অ্যানিমেশন করব। এর জন্য কিন্তু আমাদের একটু ব্যাকে আসতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন, ওকে, এইখানটায় এখানে জাস্ট আমরা একটা লক বসাবো। লক বসানোর জন্য বন্ধুরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন, দেন সামনে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে এই ফটোটাকে সামনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি জাস্ট বড় করে দেবেন। বড় করে দেওয়ার পরে একটু আগায় যাবেন, আবারও ছোট করে আপনি জায়গা মতো নিয়ে যাবেন। ওকে, নিয়ে যাওয়ার পরে জাস্ট আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আমি আপনাদের প্লে করে আবারও দেখাচ্ছি। এখানে কিন্তু আপনি আরও ভালোভাবে ভয়েস বা সাউন্ড এফেক্ট অ্যাড করে এই ভিডিওটা আরও প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এর পিছনে সময় দিতে হবে। তো অবশ্যই যখন আপনি সময় দিয়ে এই ভিডিওগুলো তৈরি করবেন তখন কিন্তু আরও প্রফেশনাল আপনি তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু এখানে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে কীভাবে এই ভিডিওগুলো এডিটিং করতে হয়, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটা সবার প্রথমে স্ক্রিন রেকর্ড করেছিলাম, একটা গেম প্লে করেছিলাম, ঠিক সেই গেম প্লের সাথে আমাদের এই এডিটিং করা গেম প্লে ভিডিওটা কিন্তু একদমই যাচ্ছে না, অর্থাৎ আমরা নতুনভাবে নতুন একটা ভিডিও তৈরি করে ফেলেছি। ওকে, এখান থেকে আপনার ইচ্ছা মতো আমি সাউন্ড অনেক রকম সাউন্ড আপনাদেরকে দিয়ে দেবো, সেই সাউন্ডগুলো দিয়ে কিন্তু প্রফেশনাল একটা ভিডিও আপনার এখান থেকে এডিটিং করে নিতে পারবেন। তো এবারে এই ভিডিওটা কিন্তু আমাদের সেভ দিতে হবে। সেভ দেওয়ার জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, সেভের উপরে ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু 1080 অথবা 2K 4K দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে 1080 দিয়ে আপনি সেভ দেবেন। 1080 দেওয়ার পর এখান থেকে আপনি 30 FPS দিয়ে দিবেন। 30 FPS দেওয়ার পর এখান থেকে আপনি নিচে হাই দিয়ে দিবেন। হাই দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, সেভের উপরে এটা ক্লিক করে দেবেন। সেভের উপরে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু ভিডিওটা আপনাদের সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।